এই যে আমরা একটা গণ অভ্যুত্থান পেলাম, তার পরবর্তী সময়ে আমাদের একটা যে আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে ভালোভাবে সাজানোর, সেই আকাঙ্ক্ষাটা আসলে আমাদের পূরণ হয়নি। আসলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে গেলেই 18কে টেনে আনতে হবে। যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আমি তখনও অনেকটাই ছোট ছিলাম। প্রথমের দিকে যখন আন্দোলনগুলো হচ্ছিল কোটা সংস্কার, বিশেষ করে এখানে যেসব ছাত্ররা এবং যারা গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি পাচ্ছিল না, তারাই কিন্তু রাজপথে নেমে আসছিল 2018 সালে। তারই প্রেক্ষিতেই তখন থেকে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, এবং এই যখনই 18 সাল থেকেই আন্দোলন সংগ্রামগুলো হতো, বিশেষ করে বিএনপি এবং জামাত শিবিরের এটা একটা অরাজকতা বলেই প্রচার করা হতো। বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া এবং আওয়ামী লীগের যে পত্রিকাগুলো ছিল বা তখন মিডিয়াতন্ত্র বলতে গেলে যে মিডিয়াগুলো তারা দখল করে রেখেছিল, তাদের মাধ্যমেই পুরো বাংলাদেশেই এভাবেই ছড়ানো হতো। তারই প্রেক্ষিতে 36 দিন ব্যাপী যেই জুলাই গণ অভ্যুত্থানটা ঘটালাম আমরা, তখনই আপনারা দেখেছেন যে এই যে প্রেস ক্লাবের সামনেও কিন্তু 2-3 দিন আগে একটা বক্তব্য আমরা দেখেছি যে এটা ছাত্রদের কোনো আন্দোলন নয়, এটা শুধুমাত্র বিএনপি এবং জামাত শিবিরের আন্দোলন। এবং আপনারা জানেন যে কোনো কারণে যদি জুলাই গণ অভ্যুত্থানটা যদি আমরা হেরে যেতাম, আমরা এতদিনে বেঁচেও থাকতাম না। বা এই যে নাহিদ ভাই বলেন বা হাসনাত ভাই বলেন, অন্যান্য যারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে, এমনকি বিএনপির অনেকেই যারাই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন, তারা প্রত্যেকেই নাশকতার দায়ে অথবা নাশকতার মামলা খেয়ে কিন্তু জেলে থাকতো, নয়তো তাদেরকেও গুম করে ফেলা হতো। এই যে আমরা একটা গণ অভ্যুত্থান পেলাম, তার পরবর্তী সময়ে আমাদের একটা যে আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে ভালোভাবে সাজানোর, সেই আকাঙ্ক্ষাটা আসলে আমাদের পূরণ হয়নি। যেমন আপনি দেখেন জনগণের যে জনরায়, গণভোটের যে জনরায়টা হয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। অথচ আমাদের উচিত ছিল কি, আজকে যে বিএনপি এত বড় বড় কথা বলছে, যদি জুলাই গণ অভ্যুত্থানটা না হতো, অথবা আমি যে বলছি না শুধু আমরা ঘটিয়েছি, বিষয়টা এমনও না, এখানে কিন্তু বিএনপিরাও পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কিন্তু তারা নেতৃত্ব দিয়েছেন। এবং যদি প্রধানমন্ত্রী তারেক জিয়ার কথা বলি, উনিও কিন্তু বাইরে বসেই কিন্তু নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কোনো কারণে যদি এটা জুলাই গণ অভ্যুত্থানটা আমাদের পক্ষে না এসে তখন যদি পুলিশ বা ছাত্রলীগ, অন্যান্য যারা আওয়ামী লীগরা জিতে যেত, তখন কিন্তু তারেক জিয়া সাহেব কিন্তু দেশের বাইরে থেকে সেফ থাকতেন। আমাদের মতো যেই ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, যেই অন্যান্য নেতা কর্মীরা, সেটা বিএনপির হোক অন্যান্য রাজনৈতিক দলের বলেন, যারা রাজপথে নেমে এসেছিল, তাদের কিন্তু জীবন সংশয় ছিল। তো এই যে আমি বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের এবং যেসব সকল ছাত্র এবং অন্যান্য মানুষজন শহীদ হয়েছেন, তাদের দিকে তাকিয়ে হলো বিএনপির এখন উচিত অন্ততপক্ষে গণভোটের জনরায়টা যেন বাস্তবায়ন করা, এবং তাদের প্রতি যেই একটা তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা আছে। বিশেষ করে আমরা অনেক বিএনপির যেমন ছাত্রদলের সাথেও কথা হয়, তারাও আসলে সরাসরি হয়তো বলেন না, যারাই বলেন তাদেরকে দেখা যায় বহিষ্কৃত করেন বা তাদেরকে খারাপভাবে দেখা হয়। কিন্তু আসলে আমাদের চাহিদাটা কী ছিল, আমাদের প্রাপ্যটা এখানে কী ছিল? যারা রাজপথে নেমেছিল জুলাই গণ অভ্যুত্থানে, তারা কিন্তু কোনো কিছু, যেমন কি জীবনের নিশ্চয়তা তাদের ছিল না। কোন দিক থেকে গুলি করতেছে, কি ছাত্রলীগকে গুলি করতেছে, পুলিশ গুলি করতেছে, র্যাব, বিভিন্ন বাহিনী থেকে কিন্তু গুলি করা হচ্ছিল। এই গুলির মুখে দাঁড়িয়ে কিন্তু তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এখন আমাদের উচিত এবং সরকারের প্রতি এটা আমাদের অনুরোধ থাকবে যে এই যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, এগুলো অন্তত বাস্তবায়ন করে জনগণের যে জনরায়টা গণভোটের মাধ্যমে যেটা আমরা জনরায় দিয়েছি, সেটা যেন বাস্তবায়ন করা।